জীবনে আমি প্রচুর অকম্মার ঢেকি দেখেছি, কিন্তু ঢোলাকপুরের রাজার মতো অকম্মার ঢেকি আমি একটাও দেখিনি। মানে ওটা কোনো কাজেই লাগে না, না বুদ্ধি আছে, না মতামত দিতে পারে, না শক্তি আছে, কিছুই নেই। মানে কি করে যে রাজা হলো ভগবান জানে। ওটা রাখছে কি করতে কি জানি ওই ঢোলাকপুরে, আমি তো এটাই বুঝতে পারি না। সব কাজ ভীম করে। ও কি করে? ঢোলাকপুরে কোনো বিপদ হলে ভীমকে বলবে তুম জো মন করে করো ভীম, তোমারা জো মন করে করো। মানে এমন একটা হাবভাব করে, মানে ও বহুত কিছু ও করে নিয়েছে। তারপর আর হচ্ছে না, ওই জন্য শেষ অব্দি ও ভীমকে বলতে বাধ্য হচ্ছে। মানে আদৌ কিছু করেনি, ও জো মন করে করে। মানে ও জানে তো যে আমি তো বলদা পাঠা, আমি তো পারবো না, আমার তো কোনো বুদ্ধি নেই, আমি কিছু করতে পারবো না। তার দিয়ে ভীম তুই কর ভাই, তুই জানিস অনেক কিছু, শক্তিও আছে, বুদ্ধিও আছে, আমার তো নেই, আমি তো বলদে বাচ্চা, আমার তো কিছু করতেই পারবো না। তারপর কয়েকটা সেনাপতি ফুটেছে, ওগুলোরও কোনো কাজে লাগে না। মানে কোথাও বিপদ হলে কোথাও যায়, নিজেরাই আটকা পড়ে যায়, নিজেরাই বিপদে পড়ে কাঁদতে কাঁদতে আসে, আবার ভীমকে যেতে হয়। তা ভাই তোরা যাস কেন? প্রথমেই তো ভীমকে পাঠাতে পারি, তোরা যাস কেন?